যখন পুরো দুনিয়া আমাদের পিছনে ফেলে দেয়, বন্ধুর মুখ ফিরিয়ে নেয়, অজানা পথে পা বাড়াতে হয় একা একা, তখন একজন থাকে যিনি সব দেখেন, সব জানেন, আমাদের রব আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগত কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন একাকিত্বের দোয়া, হযরত মুসা আলাইহিস সালামের এক হৃদয় স্পর্শী আহ্বান। সূরা আল কাসাস 28/24 সে আছে, হে আমার প্রভু, আপনি আমার প্রতি যে কল্যাণ পাঠান আমি তারই মুখাপেক্ষী। এই আয়াতটি বলেছিলেন হযরত মুসা আলাইহিস সালাম যখন তিনি মিশর থেকে পালিয়ে একাকী মদিনায় এসে পৌঁছালেন, ক্ষুধার্ত, ক্লান্ত, নিরাপত্তাহীন, কিন্তু তার হৃদয়ে ছিল রবের উপর পূর্ণ ভরসা। এবং এই দোয়ার পর আল্লাহ তার জন্য ব্যবস্থা করলেন নিরাপত্তা, রিজিক, সম্মান এবং জীবন সঙ্গীর। এই দোয়া আমাদের শেখায়, দুনিয়াতে যদি আকাশ থেকে জমিন পর্যন্ত আমাদের সাথে কেউ না থাকে, তখনও আল্লাহ আমাদের সঙ্গেই আছেন। তাই তাকে ডাকো, ডেকে যাও এই দোয়াটি দিয়ে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন সাকিল। আল্লাহ কখনো মুখ ফিরিয়ে নেন না, তিনি অপেক্ষা করেন তুমি কখন ডাকবে। যদি দোয়া করতে না জানো, তবুও বলো, হে আল্লাহ, আমি আপনার দয়া চাই। দোয়া যখন হৃদয় থেকে আসে, আল্লাহর রহমত তখন কাছে এসে দাঁড়ায়। এই আয়াতটি মুসা আলাইহিস সালামের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগঘন মুহূর্তে নাজিল হয়েছিল। ঘটনা সংক্ষেপে বলি, মুসা আলাইহিস সালাম মিশরের রাজপ্রাসাদে বড় হন। একদিন তিনি ভুল করে মিশরীয় লোককে হত্যা করে ফেলেন। এই ঘটনার পর ফিরআউনের লোকেরা তাকে হত্যা করতে চায়। তখন মুসা আলাইহিস সালাম মিশর থেকে হিজরত করে মদিনায় অঞ্চলে চলে যান, সম্পূর্ণ একা, ক্ষুধার্ত ও নিরাশ। মদিনায় আগমনের পর তিনি একটি কূপের কাছে পৌঁছান, যেখানে কিছু লোক পশুদের পানি দিচ্ছিল। সেখানে দুইজন নারীকে দেখতে পান যারা নিজেদের পশুদের দূরে রেখে অপেক্ষা করছিল। মুসা আলাইহিস সালাম তাদের সাহায্য করেন এবং তাদের পশুদের জন্য পানি তুলে দেন। এরপরে তিনি ছায়ার নিচে বসে আল্লাহর দরবারে এই দোয়া করেন। দোয়ার পরে আল্লাহর রহমত আসে। এরপর সেই দুই নারী মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে যায় এবং তিনি তাদের পিতা শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে দেখা করেন, চাকরি পান এবং তার একজন কন্যাকে বিয়ে করেন। আমাদের জন্য অনুপ্রেরণা, যখন আমরা একা, বিপদে, চাকরি নেই, খাবার নেই বা দুঃখে আছি, এই দোয়াটি আমাদের জন্য অসাধারণ উপকারী। এটি বলে আমরা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা প্রকাশ করতে পারি। আমিন।